নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চাংতি ভ্যালিতে দোলমা রিসর্টে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে নদীর আওয়াজ আর পাখির কলরবে আর হোটেলের রুমে মন টিকল না, বেরিয়ে পড়লাম। আর আমার যাত্রা সঙ্গী ঋষি অর্ঘ্য বলে দিয়েছে, আমাকে ছেড়ে দাও, আমি শুধু গাড়ি চালাবো আর ঘুমাবো। তাই এখনো ঘুমাচ্ছে রুমে। আমরা দুজন এই ফ্রেশ এয়ারে হাঁটতে বেরিয়ে পড়লাম। কি সুন্দর চারিদিকের পরিবেশটা, পাহাড়ে ঘেরা, মাঝে মাঝে ওদের চাষের জমি, বয়ে চলা শান্তি নদীর একটি আওয়াজ, পাখির কলরব কিচির মিচির করছে। একটা অদ্ভুত সুন্দর পরিবেশ। হাঁটতে বেরিয়ে একটা দারুণ জিনিস, অজানা, নাম না করা, তাকে করলাম আবিষ্কার। একজনের বাড়িতেই একটা ছোট্ট মতো শিক্ষা কেন্দ্র রয়েছে, তিব্বতী শিক্ষা প্রতিষ্ঠানের মতো। টুকটুক করে হেঁটে এসে সেই জায়গার একটা ভিডিও করলাম, কারণ মেন গেটটা লক করা ছিল। খুব ভোরবেলা এটা, তখন প্রায় বাজে 5:10। যেহেতু অরুণাচলে সব থেকে আগে সূর্যোদয় হয়, মানে ভারতবর্ষের মধ্যে, তাই এই জায়গাটায় সকালবেলাটাও খুব তাড়াতাড়ি আসে। বাইরে এই সময়টা কাটানোর পর ব্রেকফাস্ট করতে চলে এলাম। ততক্ষণে দেখলাম আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে। আজকে ওরা ব্রেকফাস্টে রেখেছিল পুরি, সবজি, পাউরুটি, ডিম আর একটা পোহা মতো। আজকে আমরা যাব দিরাং মনেস্ট্রি দেখতে, তার সাথে মান্ডালা টপ। এছাড়াও যদি আশেপাশে ছুটকো ছাটকা কিছু পাই সেগুলোও দেখে নেব। আমরা ঠিক করেছিলাম এই যে ট্যুরটা করব, শুধুমাত্র একটার পর একটা ডেস্টিনেশন দেখব সেটা নয়, একটু রেস্টও নেব, আনন্দও করব। তাই খুব ফেমাস যে সমস্ত ডেস্টিনেশনগুলো সেগুলোই আমরা কভার করছিলাম। ঘুরে ঘুরে দেখলাম এই হোমস্টেটার কিচেনটা বেশ বড়, কিন্তু এবার পৌঁছে গেলাম দিরাং মনেস্ট্রি। আমাদের হোমস্টে থেকে প্রায় 18 কিলোমিটার দূরে এই মনেস্ট্রিটা। 15 কিলোমিটার দিরাং, দিরাংয়ের মেন পয়েন্ট থেকে প্রায় 4 কিলোমিটার হলো এই দিরাং মনেস্ট্রি। মনেস্ট্রিটা তৈরি হয়েছিল 2016 সালে। দারুণ সুন্দর মনেস্ট্রি। 2017 সালে দলাই লামা এসেছিলেন ভারতবর্ষে। তার প্রবেশে এবং তার প্রচুর পুজো আচ্ছার পরে মনেস্ট্রিটার পবিত্রতা প্রাপ্তি হয়। শুধু যে এটা একটা ধর্মস্থান তা কিন্তু নয়, বহু বৌদ্ধ ধর্মের দীক্ষিত লামারা এখানে শিক্ষা গ্রহণ করে থাকে। তারা শিক্ষা প্রতিষ্ঠানও বলা যেতে পারে। দুটো এর এন্ট্রেন্স, একটা সামনে একটা ব্যাক সাইড দিয়ে। আমরা ভাবলাম ব্যাক সাইডের এন্ট্রেন্স দিয়ে একবার ট্রাই করা যাক। ভারী সুন্দর, কিন্তু পাহাড়ের একদম টপে, চারিদিক পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর এই মনেস্ট্রিটা। আস্তে আস্তে পৌঁছলাম ভিতরে। সাজানো পরিপাটি করে রাখা রয়েছে, ঠিক যেন মনে হচ্ছে কোথাও একটা বানিয়ে কেউ পাহাড়ের মাথার উপর বসিয়ে দিয়ে গেছে। এতটাই সুন্দর। এটা হলো সাইড ভিউটা, অপূর্ব অপূর্ব ডিজাইন। মনেস্ট্রির ভেতরটাতেও ভাবলাম আমরা আস্তে আস্তে পৌঁছই। মনেস্ট্রিটা থেকে যখন আমি সামনের গেটটার এন্ট্রেন্সের মেন জায়গার ছবিটা নিচ্ছিলাম, এত সুন্দর দেখতে লাগছিল বলে বোঝানো নয়। এবারে আমরা যাচ্ছি ভেতরে। ভেতরটাও সুন্দর করে সাজানো, এবং বোঝাই যাচ্ছে যে মনেস্ট্রিটা খুব বেশি পুরনো নয়, 8-9 বছরই হয়েছে। এতটাই ঝকঝকে তকতকে। আমরা কিন্তু ছোটবেলায় গ্যাংটকে বা দার্জিলিংয়েও মনেস্ট্রি দেখেছি, তিব্বতী মনেস্ট্রি। আর দিরাঙে এসে বহু বছর বাদে
আবার একটা মনেস্ট্রি দেখার সুযোগ পেলাম। মনেস্ট্রি থেকে সামনের ভিউটা ঠিক এইরূপ। খুব সুন্দর সুন্দর কিছু ছবি আমি মনেস্ট্রিতে নিতে পেরেছিলাম। একদম আঙ্করা নতুন, দেখুন খুব সুন্দরভাবে সাজানো ভেতরটা, পরিপাটি করা। এইটা হচ্ছে ওদের প্রার্থনা স্থল। আর মনেস্ট্রির ব্যাক সাইডে বা এই যে এত বড় বিল্ডিংটা দেখলেন, সেখানে থাকে প্রচুর লামা যারা শিক্ষা গ্রহণ করতে আসে। খুব সুন্দর। বৌদ্ধ ধর্ম, এখানে বজ্রযান তন্ত্রের চর্চা হয়ে থাকে। এমনিতে যথেষ্ট শান্ত, ধীর, স্থির যে কোনো মনেস্ট্রি বা যে কোনো আশ্রমে আমরা দেখে থাকি। এখানেও কিন্তু তাই দেখলাম। খুব সুন্দর। চারিপাশের ভিউটাও ঠিক এই রকম ছিল, চোখ সরানো যাচ্ছিল না। মনেস্ট্রিতে আমরা বেশ কিছুটা সময় কাটালাম, খুব ভালো লাগছিল। কলকাতায় যখন আমি বেলুড় মঠ যাই বা বড়নগর রামকৃষ্ণ মিশনে গিয়ে খানিকক্ষণ বসি, আমার না ঠিক এরকমই একটা শান্ত, স্নিগ্ধ ফিলিং হয়। এটা কিছুই না, সুন্দর একটা ডিসিপ্লিনের মধ্যে এই আশ্রমগুলো হয়। যে কোনো ধর্মের আশ্রমে খুব সুন্দর ডিসিপ্লিন, শান্ত শিষ্ট এইরকমই থাকে। বেশ ভালো একটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম মান্ডালা টপের উদ্দেশ্যে। মান্ডালা টপ প্রায় দিরাং থেকে আরও 5,000 ফিট, মানে সি লেভেল থেকে প্রায় 10,000 ফিট ওপরে। মান্ডালা টপ থেকে আসলে হিমালয়ের অরুণাচল প্রদেশ থেকে যে রেঞ্জটা দেখা যায়, তার একটা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়। কিন্তু খানিকটা দুর্ভাগ্য বলতে পারেন, এতটাই মেঘ হয়েছিল যে আমরা সেটা কিন্তু আর দেখতে পাইনি। মান্ডালা টপে রয়েছে মাঝখানে একটা বৌদ্ধ দেবের মূর্তি, আর রয়েছে 108টি স্তূপ। ওখানেরই একজন স্থানীয় ব্যক্তি জানালেন যে সারা ভারতবর্ষের অত্যন্ত জ্ঞানী গুণী বৌদ্ধ ধর্মের খুব পাওয়ারফুল কিছু মানুষের নামেই এই স্তূপগুলো খোদাই করা আছে। ঋষি আর আমি দুজনে মিলে চললাম এই মেঘলা ওয়েদারের মধ্যে, এই বৃষ্টির মধ্যেই যতটুকু যা কভার করা যায় সেটার জন্য। যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে অবশ্যই আমরা অরুণাচল থেকে হিমালয়ের যে রেঞ্জটা দেখা যায় সেটা কিন্তু দেখতে পেতাম। মান্ডালা টপ যাওয়ার রাস্তাটা কিন্তু ছিল দারুণ। মেঘলা ওয়েদার, সরু পাহাড়ের ওপর দিয়ে এঁকে বেঁকে ওঠা, মেঘের মধ্যে দিয়ে 10,000 ফিট, এই প্রথম আমরা একা একা জার্নি করলাম। জার্নিটা একটু টেনশনের ছিল বটে আমার কাছে, বাট অর্ঘ্যর কাছে নয়। খুব সুন্দর যাত্রাপথটা, দারুণ দারুণ লেগেছিল আমাদের। এখন আমি ন্যারেশন দিচ্ছি ঠিকই, বহু জায়গা কেটে তবে একটা ভিডিও এডিট করতে হয়, কিন্তু আমি প্রত্যেককে বলবো ভারতবর্ষের একদম পূর্ব দিকে অবস্থিত প্রথম সূর্যের রাজ্য অরুণাচলটা যদি পসিবল হয়, অবশ্যই অবশ্যই একবার ঘুরে আসবেন। মান্ডালা টপ ঘোরার পর আমরা চলে এলাম দিরাঙে। আবার দুপুরবেলা লাঞ্চ করার জন্য রিকশেল নামে একটা হোটেল, সেইটাতে ঢুকে পড়লাম। এটা হলো এখানকার চিফ মিনিস্টারের হোটেল। দারুণ সুন্দর 4 স্টার একটা প্রপার্টি। আর এখান থেকে দিরাঙের ভিউটা সাথে শান্তি রিভার সব মিলিয়ে অপূর্ব সুন্দর ভিউ। দুপুরবেলা খাওয়ার জন্য একটা ডাল, একটা চিকেনের রেসিপি, সালাড, রুটি এইসবই নেওয়া হয়েছিল। অ্যান্ড খাবারের টেস্টটাও ছিল কিন্তু বেশ ভালো।
বিকেল তখন বাজে 4টে প্রায়। হোমস্টেতে ব্যাক করার আগে ভাবলাম নদীর ধারে চলে যাই। এই সেই নদী, সাংতি রিভার, সাংতি ভ্যালির প্রাণকেন্দ্র। 1 কাপ করে গরম গরম চায়ে চুমুক দিতে দিতে ভ্যালিটায় বসে সময় কাটাতে দারুণ লাগছিল। দেখা হচ্ছে খুব শীঘ্রই তাহলে আমার পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন। টাটা।